নামে মাত্র মশলা দিয়ে যে চিকেন ফ্রাই এতটা মজা করে ভাজি করা যায়, আমি এটা না খেলে বুঝতেই পারতাম না। বাচ্চারাও তো অনেক অনেক বেশি খুশি। আর এমন চিকেন ফ্রাই কিন্তু বাসায় করে দিলে বাইরে থেকে কেনার প্রয়োজন হয় না। বাসার তৈরি চিকেন ফ্রাই অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে এবং খরচও অনেক বেশি কম হয়ে থাকে। তো মেয়েরা বায়না ধরেছিল যে কালকে চিকেন ফ্রাই নেবে টিফিনের জন্য। তো ভাবলাম যে তাহলে রেডি করে দেই। তো রাত্রে আমি যে চিকেনগুলো রেডি করে রেখে দিব, সকালবেলায় কিন্তু আমি ভাজি করে দিব। দেখতেই পাচ্ছেন পাঁচটা চিকেন আমি এই যে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস 2 টেবিল চামচের মতো, দিয়েছি আমি লবণ, এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব হচ্ছে রসুন বাটা দিয়েছি আমি 1 চামচ, আর অল্প একটু দিয়ে দিলাম হচ্ছে এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, অল্প একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1 চামচ। যেহেতু বাচ্চারা খাবে খুব বেশি ঝাল করব না, তবে আবার একদম কম ঝাল হলেও কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলা দিয়ে কিন্তু আমি একদম সুন্দর করে মেখে রেখে দিব আমি নরমাল ফ্রিজে। তাহলে সকালবেলা কাজ করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না। তো সকালবেলা বাচ্চাদের যেহেতু ভোর 7টার সময় স্কুল, তো 6টার মধ্যে কিন্তু আমি উঠে পড়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা আমি বের করে এই যে সরাসরি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ডিমের ঝামেলা নেই, ডিম ছাড়াই কিন্তু এই চিকেন ফ্রাইটা আমি রেডি করব। আর এটা যে এত বেশি মুসমুসে হয়েছিল কি আর বলবো। তো দেখতে পাচ্ছেন এখন এই যে আমি ময়দার মধ্যে ভালো করে কিন্তু এই যে কোট করে নিচ্ছি। আমি একবারই কোট করে নিব, খুব বেশিবার কিন্তু করব না। তারপরেও কিন্তু অনেক বেশি মুসমুসে হয়েছিল এই চিকেন ফ্রাইটা। তো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল, আর খুব বেশি তেলেরও প্রয়োজন নাই, অল্প তেলেই কিন্তু এটা ভেজে নেওয়া যায়। যেহেতু আমি সারা রাত রেস্টে রেখে দিয়েছিলাম, একদম পারফেক্টভাবে চিকেনটা রেডি হয়ে গেছে, মশলা টশলা এর ভিতরে ঢুকে গেছে। আর চিকেন ফ্রাই করতে গেলে অবশ্যই আগে থেকে ম্যারিনেট করে রেখে দিবেন, কারণ যত বেশি সময় যাবে এটা খেতে কিন্তু ততটাই মজা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে আমি দিয়ে একটু তেল উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এভাবে দিলে কি হয়, দেখা যায় যে উপরটা একটুখানি শক্ত হয়ে যায়, পরে উল্টে দিলে আর লেগে যাওয়ার চান্স থাকে না। অনেক সময় আসে যে তলাতে কিন্তু লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমি যে উল্টে পাল্টে দিচ্ছি, এক পাশটা হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো রকমের কালার আমি ইউজ করিনি, তারপরেও কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি যেহেতু সময় হাতে খুবই কম ছিল, যার কারণে আমি একটু উপর দিয়ে গরম তেল ছড়িয়ে দিচ্ছি যেন দ্রুত চিকেনটা হয়ে যায়, কারণ সময় বেশি লাগলে স্কুলের সময় দেরি হয়ে যাবে। তো এইভাবে যে আবারও আমি উল্টে দিচ্ছি, একদম মুসমুসে করে ভেজে নিব। আর চুলাটা কিন্তু খুব বেশি কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে উপরটা পড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই তো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজা হবে আর কতটা ক্রিস্পি হয়েছে। যেহেতু আমি টিফিনের জন্য দিচ্ছি, যার কারণে আমি কিন্তু আপনাদের সাথে ভেঙে শেয়ার করতে পারছি না। ধন্যবাদ। এভাবে চিকেন ফ্রাই করে খাবেন, খেতে অনেক বেশি মজা হয়।